করে আসলে আমরা তৈরি করি না, 30 পর্যন্ত করা যায়। বেশি চিকন হয়ে গেলে যেরকম স্ট্রেংথ দরকার ওই রকম স্ট্রেংথ কিন্তু আমরা পাই না। তো তার মানে আমরা বলতে পারি 5 থেকে যে 30-এর মধ্যে এগুলো কিন্তু তুলনামূলকভাবে মোটা সুতা। আর আমাদের যেহেতু ইংলিশ কাউন্ট, যত কাউন্ট বাড়বে, নাম্বার বাড়বে, তত হচ্ছে চিকন। রিং মেশিন আবার এমন মেশিন, তুমি মোটা চিকন সব কাউন্ট বানাতে পারো। মানে আমাদের বাংলাদেশে আমরা 1 কাউন্ট থেকে শুরু করে 120 কাউন্ট পর্যন্ত রিং মেশিনে বানাতে পারি। এই ভর্টেক্স বা এয়ার জেট মেশিনের ক্ষেত্রে, এয়ার ভর্টেক্স বলি, এই মেশিনের ক্ষেত্রে আমরা মিডিয়াম রেঞ্জ 40 থেকে 60 কাউন্টের সুতা বানাতে পারি। তাহলে কি মোটা নাকি চিকন? চিকন। তুলনামূলকভাবে রোটরের চেয়ে কিন্তু এগুলো হচ্ছে চিকন। তো আবার খুব যে বেশি চিকন 80 কাউন্ট 100 কাউন্ট সেগুলাও কিন্তু আবার তৈরি করা যায়। এটাই। আর রোটরে আমরা ইনপুট হিসেবে কি দিছিলাম? ফাইবারকে কি আমরা সরাসরি ইনপুট দেই? তাহলে স্লাইভার দিছিলাম। স্লাইভার দিই। এই মেশিনেও আমরা ইনপুট হিসেবে স্লাইভার দিই 40 থেকে 60। রোটরেও যেরকম আমরা স্লাইভার ইনপুট দিই, এখানেও আমরা স্লাইভার ইনপুট দিই, কিন্তু একটু পার্থক্য আছে। রোটরে কি আমরা কম স্লাইভার দেই? তোমার এইখানে তুমি যদি ভালো কোয়ালিটি পেতে চাও, কম স্লাইভারই তোমাকে উপযোগী হবে বেশি। কটনকে তুমি যদি ব্যবহার করতে চাও, আমরা বলবো কম স্লাইভার ব্যবহার। কটন ফাইবার যদি না হয়ে অন্য ফাইবার তুমি যদি ব্যবহার করো, তাহলে তুমি যে কোনো ড্রন স্লাইভারই ব্যবহার করতে পারবা। তবে আমরা আরও সাজেস্ট করি 3টা ড্র ফ্রেম ব্যবহার করতে। ফার্স্ট ড্র ফ্রেম, সেকেন্ড ড্র ফ্রেম, থার্ড ড্র ফ্রেম। আমাদের কি কটন সিস্টেমে 3টা ড্র ফ্রেম আছে নাকি? মানে একই মেশিন তুমি 2 বার ব্যবহার করো, তাই তো হয়ে গেল। সেটিংস একটু চেঞ্জ করো। তো এই মেশিনে আমরা সবসময় প্রিফার করি থার্ড ড্রন স্লাইভার দেওয়ার। আবারও বলি যে কটনে আবার থার্ড ড্রন আসবে কোথা থেকে? ওই যে বললাম তুমি একই মেশিনকে 2 বার ব্যবহার করো, তাহলে আরও বেশি তোমার ড্র ফ্রেমের ব্যবহার করার উদ্দেশ্য তো তোমার ফাইবারকে প্যারালাল করা, ওই কাজটা তোমার হয়ে যাবে। ফিনিশার ড্র ফ্রেম তুমি একবারই ব্যবহার করো, ব্রেকার ড্র ফ্রেম 2 বার ব্যবহার করো, ব্রেকার 2 বার ব্যবহার করো, তাহলে এই কথা বলো না। আউটপুট হিসাবে আমরা যে ইয়ার্নটা পাচ্ছি তার নাম কি হবে? তার মেশিনের নাম অনুসারেই কিন্তু হয়ে যাচ্ছে, ভর্টেক্স ইয়ার্ন বা এয়ার জেট ইয়ার্ন। রোটরের আউটপুটের কি নাম বলছি? রিং মেশিনের আউটপুট রিং ইয়ার্ন। আমরা মনে গত ক্লাসে তোমাদের বলছি, দেখো রিং এবং ট্রাভেলার দিয়ে টুইস্ট দিচ্ছি, এখানে রোটর দিয়ে টুইস্ট দিচ্ছি, ফ্রিকশন মেশিনে ফ্রিকশন ড্রাম দিয়ে টুইস্ট দিচ্ছি। আর এইখানে টুইস্ট দেবো কিসের সাহায্যে? আসলে স্পিনিং এর যে পার্থক্যটা হচ্ছে, আমরা টুইস্টটা এক এক পার্টস দিয়ে দিচ্ছি। ওইখানে দেখো রোটর অন্য যে কোনো মেশিনের চেয়ে কিন্তু একটু আলাদা। আলাদা বলতে কি, তুমি ওইখানে স্লাইভার দাও, এরপরে আবার ফাইবারে তুমি রূপান্তর করো, তারপরে সেই ফাইবারগুলোকে আবার ডিপোজিট করতে 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 ব্যাক ডাবলিং করে অনেকগুলো লেয়ার জমা হয়ে যায়, এরপরে তুমি সুতা তৈরি করো। রিংয়ে কিন্তু তা না, তুমি রোভিং দাও, তাকে ড্রাফট দিয়ে তারপরে টুইস্ট দাও। এখানে কিন্তু তা না, রোলার কোনো ড্রাফটিং সিস্টেম নাই। রোটরে কিন্তু রোলার ড্রাফটিং সিস্টেম নাই, এখানেও কিন্তু ড্রাফটিং হচ্ছে। ড্রাফটিংটাকে আমরা বলি সিলিন্ড্রিক্যাল ড্রাফটিং। ফিড রোলার থেকে ওপেনিং রোলার, এখানে ড্রাফটিং হচ্ছে। ওপেনিং রোলার থেকে ট্রান্সপোর্ট টিউব, ওখানে ড্রাফটিং হচ্ছে। ট্রান্সপোর্ট টিউব থেকে যে রোটর গ্রুপের মধ্যে যাচ্ছে, ওখানেও ড্রাফটিং হচ্ছে। মানে ড্রাফটিংয়ের এইখানে বলবো আমরা ফাইবারের সংখ্যাটা কমে যাচ্ছে। আলটিমেটলি ড্রাফট করার তো তাই উদ্দেশ্য থাকে। আর এই মেশিনের ক্ষেত্রে আবার রিংয়ের সাথে একটু মিল আছে। আমরা প্রথমে দেখবো যে একটা ড্রাফটিং রোলার ড্রাফটিং সিস্টেম আছে, তবে পার্থক্য রিংয়ে ড্রাফটিং সিস্টেমটা কত? 3/3। এই জায়গাতে হচ্ছে 4/4। আচ্ছা, ড্রাফটিং করার আগে আমাদের আরও একটা কাজ করতে হয়। স্পিনিং মেশিনের কমন একটা কাজ আছে, ড্রাফটিং এর আগে আরেকটা ফাংশন কি থাকে,
ক্রিলিং, আমরা জুট ড্রফেও দেখে আসছি না, আগে ক্রিলিং করতে হয়। তো এখানে আমাদের ক্রিলিং হবে, তারপরে ক্রিলিং এর পরে হবে ড্রাফটিং, ড্রাফটিং এর পরে হবে টুইস্টিং। টুইস্টটা আমরা দেব কিসের সাহায্যে? গিয়ারের সাহায্যে। আর ড্রাফটিংটা করব কিসের সাহায্যে? রোলার। তো রিং এর ফ্রেমে দেখছো তোমরা 3/3, এই মেশিনে আছে 4/4। কারণ আমরা স্লাইবার থেকেই কিন্তু ইয়ার্ন বানাতে চাচ্ছি। আচ্ছা, ড্রাফটিং হয়ে গেল, ক্রিলিং হলো, ড্রাফটিং হলো, এরপরে আমাদের কি কাজ হয়? টুইস্টিং। টুইস্টিং এর পরে কি কাজ হবে? ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং এর পরে, ওয়াইন্ডিং এর সাথেই ধরা যায় বিল্ডিং, ফাইনালি হচ্ছে আমাদের ড্রফিং। তো মডার্ন এই দেখো রিং বাদে তোমাদের এই যে মেশিনারিজ দেখাচ্ছি, কটনের জন্য যেসব মেশিন বা শর্ট স্ট্যাপল ফাইবারের জন্য যেসব মেশিন, এইগুলা হচ্ছে আমরা বলি মডার্ন স্পিনিং মেশিন। মডার্ন বলার অন্যতম কারণ হচ্ছে এরা আবিষ্কারই হয়েছে 1960 সালের পর। রিং ফ্রেম কিন্তু সেই 1828 সালে যে ডেভেলপ হয়েছে ওই প্রিন্সিপালেই কিন্তু চলতেছে। তো মেশিনের ডিজাইন হাবিজাবি অনেক কিছু অ্যাড করা হয়েছে, প্রোডাকশন রেট কিছুটা হতে বাড়ছে, কিন্তু ওই যে মেকানিজম বা বেসিক প্রিন্সিপালটা 1828 সালে আবিষ্কার হয়েছে ওই প্রিন্সিপালেই এখনো চলে। কিন্তু এই মেশিনগুলা কিন্তু যেমন রোটরি 1960 সালের পরে আবিষ্কার হয়েছে, এয়ার জেট 1997 সালের পরে আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তার মানে এই মেশিনগুলা কিন্তু অনেক মডার্ন মেশিন। আরো একটা কারণ দেখো, এই মেশিন ইনপুট হিসেবে আমরা কি দিচ্ছি? স্লাইবার দিচ্ছি। রোটর রিং এ কিন্তু আমরা দেই রবিন। তো তোমার একটা মেশিন কিন্তু তোমাকে এলিমিনেট করতে পারতেছে। আবার রিং এর ক্ষেত্রে দেখো প্রোডাকশন রেট প্রতি মিনিটে তুমি সুতা তৈরি করতে পারবা 30 মিটারের মতো, 30 থেকে সর্বোচ্চ 35 মিটার এক মিনিটে। রোটরে তুমি তৈরি করতে পারবে 100 থেকে 150 মিটার। এই মেশিনে আমাদের এইটা না, এইটার যে মডার্ন, যেটা মানে একদম মডার্ন ভর্টেক্স মেশিনে তুমি 450 মিটার সুতা তৈরি করতে পারবে এক মিনিটে, যেখানে রিংয়ে করতে পারতেছো মাত্র 30 মিটার, সেখানে তুমি এই মেশিনে আমরা 300 মিটার করতে পারি। তার মানে 10 গুণ বেশি তার প্রোডাকশন। রিংয়ে তুমি ছোট একটি স্মল প্যাকেজ বানাও, আমরা বলি রিং কপ। তো এই রিং কপ আমরা তো সাধারণত সুতা বানাই উইভিং বা নিটিং করার জন্য। উইভিং বা নিটিং করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আমাদের সুতা লাগে অনেক বেশি, তো এই রিং কপের মধ্যে সুতা থাকে অনেক কম। এই জন্য আমাদের অনেক বড় বেশি যেহেতু বা বড় দৈর্ঘ্যের সুতা লাগে, বেশি দৈর্ঘ্য লাগে, আমরা বড় প্যাকেজ বানাই। রিং মেশিনের পরে তোমাকে আলাদা একটা প্যাকেজ তৈরি করার মেশিন বানাতে হয়, মেশিন ব্যবহার করতে হয়। কি নাম ওইটা? একটা ওয়াইন্ডিং মেশিন। আমাদের এখানে আমরা বলি অটোমেটিক কোন ওয়াইন্ডিং মেশিন, যেহেতু কোন প্যাকেজ তৈরি করতেছি। মোটা কথাটা হচ্ছে যে রিং ফ্রেমে তুমি যে প্যাকেজটা তৈরি করে এটা স্মল, এই মেশিনগুলোতে তুমি লার্জ প্যাকেজ বানাতে পারো। ওই যে রিং এর যে প্যাকেজ তুমি অটো কোনারে দাও, দিয়ে কিন্তু আমরা 2 কেজি 2.5 কেজি, আমাদের ফ্যাক্টরি প্র্যাকটিস হচ্ছে 2 কেজি 2.5 কেজি প্যাকেজ হতে হয়। তুমি এই জন্য অটো কোনার মেশিনে 2 কেজি 2.5 কেজি বানাইতে পারো। এই রোটর বলো আর এয়ার জেট বলো, তুমি এখানে সরাসরি 2 কেজি 2.5 কেজি বানাইতে পারো, আরো বেশি বানাইতে পারো। এখানে 5 কেজি 6 কেজি পর্যন্ত তোমার প্যাকেজ তৈরি করা যায়। তার মানে আলাদা কি কোনো ওয়াইন্ডিং মেশিন লাগতেছে? আর একটা ব্যাপার, অটো কোনারে কি শুধু আমরা বর্তমানে ওয়াইন্ডিংই করি আর অন্য কোনো কাজ হয় না? আর কি কাজ? বল আচ্ছা, শুধু কি ডিটেক্ট করি নাকি এগুলাকে কেটে আবার স্প্লাইসিংও করে দিই? আবার নিট ইয়ার্ন যদি হয় সেক্ষেত্রে আমরা ওয়াক্সও অ্যাপ্লাই করি। এই মডার্ন রোটর বলো আর ভর্টেক্স বলো, এইখানে যেহেতু আমরা লার্জ প্যাকেজ বানাচ্ছি, পাশাপাশি ইয়ার্ন মনিটরিং এবং এদের মধ্যে যদি কোনো ফল্ট থাকে সেগুলো ডিটেক্ট করে কেটে জয়েন করেও দেওয়ার ব্যবস্থা থাকে। আমাদের এইটা তো একটু রোটরের মধ্যে অনেক আগে আনা, মানে 2000 সালের দিকে আনা, এই জন্য এইখানে কিন্তু অটোমেটিক ইয়ার্ন ক্লিয়ারিং সিস্টেম কিন্তু নাই। ওই যে ইউআইসি যে বলি, ইয়ার্ন ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার, ওইটা আমাদের এই মেশিনে নাই। কিন্তু তুমি যদি এখন ফ্যাক্টরিতে যাও দেখবা যে এই মেশিনে অ্যাটাচ করা আছে। এই মেশিনেও আমাদের আছে, এই যে দেখো এই সেন্সরটা হচ্ছে ইউআইসির জন্য সেন্সর।
ইলেকট্রনিক ইয়ান ক্লিয়ারার। ও হচ্ছে ফল্টটা ডিটেক্ট করবে। ফল্ট যদি থাকে এই যে দেখো স্প্লাইসিং অটোপোনারে তোমরা সেম এই ইউনিটটাই দেখে আসছো। এই সেম ইউনিটটা রোটর মেশিনেও কিন্তু লাগানো থাকে। আমাদের এইটাতে নাই, ওই ওয়াইন্ডিং এর আগে তোমার থাকতে হবে। আমাদের এই মেশিনে নেয়, আমি আবারও বলি, কিন্তু আমি যদি এখন বর্তমানে যদি মেশিন কিনে নিয়ে আসতাম তখন আমি সাথে থাকতো। আর এটা অনেক আগের কেনা দেখি এই জায়গাতে নাই। মোট কথাটা দাঁড়াচ্ছে যে এই মেশিনগুলা ব্যবহার করে আমরা লার্জ প্যাকেজ বানাতে পারতেছি, একই সাথে আমরা ফল ডিটেক্ট করে সেগুলোকে বাদও দিতে পারতেছি, স্লাইবার থেকে সরাসরি সুতা তৈরি করতে পারতেছি, প্রোডাকশন রেটও আমরা অনেক বেশি পাচ্ছি। এইগুলো হচ্ছে এই মেশিনগুলার সুবিধা। অসুবিধার মধ্যে দেখো, তুমি কি রোটরে চিকন সুতা বানাতে পারবা? এইখানে কি আবার মোটা সুতা বানাইতে পারবা? কিন্তু রিং এর ক্ষেত্রে তুমি সব টাইপের ফাইবারই দিতে পারো, সব স্ট্যাপল ফাইবারকে দিয়েই তুমি সুতা বানাতে পারো। এইখানে বা এইখানে কি আমরা এইখানে কি লম্বা ফাইবার দিতে পারবো? এইখানে কি আবার ছোট দৈর্ঘ্যের ফাইবার দিতে পারবো? মানে কিছু সুবিধা যেরকম আছে কিছু অসুবিধাও আছে। তো আমরা ক্রিলিং সম্পর্কে আমাদের কি আদৌ খুব একটা বেশি বলার দরকার আছে? ওই পাশ থেকে আমরা ক্রিলিংটা করতেছি, মানে ওই পাশে আমরা ইনপুট হিসেবে যেহেতু স্লাইবার দেই, স্লাইবারকে আমাদের এখানে ক্রিলিং স্ট্যান্ড, বিভিন্ন রকমের গাইড আর ফিট ম্যাটেরিয়াল। দেখো এইখানে একটা কন্ডেন্সার আছে, ট্রাম্পেট, তোমরা ওই যে রিংয়ে যেরকম দেখো, এমনকি জুটের ক্ষেত্রেও তো দেখছো রিটেনিং এবং রিটেনিং প্রেসিং রোলারে যাওয়ার আগেও তো একটা ট্রাম্পেট বা একটা কন্ডেন্সার বা একটা গাইডের মতো অংশ থাকে। এগুলো হচ্ছে আমাদের কমন জিনিস। এমনকি রোটরেও তো দেখছো যে একটা ফিট স্লাইবার গাইড থাকে। এরপরে আমাদের এইটা হচ্ছে যে ড্রাফটিং ইউনিট, 1 2 3 4, নিচের 4টা উপরেও 4টা, তার মানে 4/4 ড্রাফটিং সিস্টেম। আর এইখানে আমরা ড্রাফটিং প্রেসারটা দিচ্ছি এয়ারের সাহায্যে ড্রাফটিং প্রেসারটা দেওয়া হয়। এই যে এটা যেমন প্রেসার আর, এটাকে এই জায়গায় আমরা এয়ারের সাহায্যে ড্রাফটিংটা দিই। আর বাড়তি শুধু দেখো, যেহেতু 4/4 ড্রাফটিং সিস্টেম দেখলাম, অবশ্যই ফ্রন্ট ড্রাফটিং জোনে অ্যাপ্রন ব্যবহার করা আছে, টপ অ্যাপ্রন, আর এটা হচ্ছে বটম অ্যাপ্রন, ফাইবারগুলোকে গাইড করার জন্য। যেহেতু এই জায়গাতে আসলেই কিন্তু ড্রাফটেড ম্যাটেরিয়াল সবচেয়ে কমে যাচ্ছে, এই জন্য তাদের মধ্যে দেখা যায় টেন্ডেন্সি থাকে মাইগ্রেশন হওয়ার, বামে ডানে চলে যাওয়ার। তো অ্যাপ্রন দেয়াতে এই মাইগ্রেশনটা হয় না, তারা কাছাকাছি থাকে বা সহজে গাইড হয়ে সামনের দিকে ডেলিভারির দিকে আগাইতে পারে। আর মাঝখানে শুধু দেখো, আগে কখনো তোমরা এটা দেখো না, মাঝখানে এরকম একটা আরো একটা এটাকেও তোমরা একটা গাইড ব্যবহার করা আছে, অন কাইন্ড অফ গাইড বলতে পারো। হ্যাঁ, এটাও অন কাইন্ড অফ ট্রাম্পেট বা গাইড তোমরা বলতে পারো। এইটা আর এইখানেও আমাদের অনুরূপভাবে ওটা আগে যেরকম দেখছো যে টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে আমাকে যে স্পেস রাখার জন্য এটাকে ধরে রাখার জন্য প্যাডেল, স্পেসার, এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার থাকবে। আর এখানে রাখা হ্যাঁ, টপ রোলার, কট রোলার, এই যে ড্রাফটিং দেওয়ার জন্য আমি যে প্রেশার দিচ্ছি, টপ রোলারগুলো যদি রাবার কোটেড না হতো তাহলে ফ্রিকশন হতো বেশি, কারণ বটমটা আমার স্টিলের, টপটাও স্টিলের, আবার টপ দিয়ে আমরা দিচ্ছি প্রেশার, ফলে ফাইবার ড্যামেজটা হতো অনেক বেশি। এখানে তাহলে ড্রাফটিং হচ্ছে, ড্রাফটিং নিয়েও আমাদের আর কোনো জিজ্ঞাসা থাকার কথা না। ক্রিলিং, ড্রাফটিং, টুইস্টিংটা পরে বলি। এরপরে হচ্ছে আমরা এই জায়গাতে আমরা ওয়াইন্ডিং, আর তোমরা রোটরে দেখছো না যে ট্র্যাভার্সিং মোশন দেওয়ার জন্য একটা ট্র্যাভার্স গাইড ছিল, এখানেও আমাদের সেম। এই যে নিচের দিকে এখানে একটু হাত দাও, এই যে সাদা সাদা একটা অংশ বের হয়ে আসে না, এইখানে একটা ট্র্যাভার্স গাইড আছে, এই যে এটা মুভ করতে পারে সব জায়গায় জড়ানোর জন্য। আর এইটাকে আমরা বলবো ফ্রিকশন ড্রাম। এর কন্টাক্টে কিন্তু আমরা প্যাকেজ তো আমরা এই বরাবর রাখবো, এইটা এইখানে চলে যাবে যখন আমরা ওয়াইন্ডিং করব, এই ফ্রিকশন ড্রামের কন্টাক্টে রেখে ওয়াইন্ডিংটা কিন্তু আমাদের হবে। পরিপূর্ণ যখন প্যাকেজ হয়ে যাবে সাথে সাথে এরপরে আমরা ডফিংটা করব। তো এইখানে আসলে অপরিচিত কোনো কিছু নাই, এতক্ষণ যে বললাম
ক্রিলিংয়েও অপরিচিত কোনো কিছু নাই, ড্রাফটিংয়েও নাই, ওয়াইন্ডিংয়েও নাই, ড্রফিংয়েও নাই, বিল্ডিংয়েও নাই। অপরিচিত শুধু হচ্ছে এই জায়গাতে টুইস্টিং। টুইস্টিংটা কিভাবে হয় ওইটা বলার আগে আমি তোমাদের একটু করব। তুমি একটু ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে যাদের আছে তারা একটু দেখো, MVS ড্রাফটিং দিয়ে একটু সার্চ, MVS ড্রাফটিং। একটা অ্যানিমেশন আছে, একটু ভিডিও দেখো, বুঝতে পারাটা অনেক সহজ হবে। নিডেল ভিতরে আছে, নিডেল আর কি, হ্যাঁ এটার ভিতরে আছে নিডেল, আর এটাকে আমরা বলবো স্পিন্ডেল। ঘুরতেছে। আচ্ছা, আমি যখন এই ইয়ানটাকে তুমি যে কোনো মেশিন প্রথমে যখন এই সুতাটাই তোমার এই স্পিনিং নোজল পর্যন্ত দিয়ে দিতে হবে। আবার তুমি এইটাকে মেশিন যখন চালাবা তখন আবার তুমি এই মেশিন এই সুতাটাকে যখন টানবা, এই সুতার মাথায় এই ফাইবারগুলো লেগে যাবে। সুতাটাও যেহেতু ঘুরবে, তো এই ঘূর্ণনের মাথায় ওই ফাইবারগুলোও ঘুরে ঘুরে আসবে। এখন দেখো, তুমি যখন টানতেছো কিছু ফাইবার তো আগে থেকে সোজাসুজিভাবে আসতেছিল, আর কিছু ফাইবার অর্ধেক বেঁকে বেঁকে স্পিন্ডেলের উপরে ছিল এবং তারা ঘুরতেছিল। যখন তুমি টানবা সব ফাইবারই কি ভিতরের দিকে চলে আসবে, এবং ওই যে বাঁকানো যে লেপটে গেল স্পিন্ডেলের মাথার উপরে, ওই ফাইবারগুলা ভিতরের যে স্ট্রেট ফাইবার ছিল তাদেরকে টুইস্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু ফাইবার স্ট্রেট পজিশনে যাচ্ছে আর বাহিরে কিছু ফাইবার ঘুরতেছিল। আমি যখন টান দেব, ডেলিভারি করব ম্যাটেরিয়ালটাকে, তখন তো সব ফাইবারই আসবে। কিছু ফাইবার ঘুরতেছিল না, ওরা টুইস্ট করে দিবে কোর পজিশনের ফাইবারগুলো। তার মানে কোর ফাইবারে কি কোনো টুইস্ট থাকতেছে? বাহিরের যে পোরশনের যে ফাইবার তারা ভিতরের ফাইবারগুলোকে টুইস্ট দিয়ে দিচ্ছে। টুইস্ট যারা কিনা আগে ওই যে দুইটা অংশের আমি কিছু অংশ দেখলাম স্ট্রেটলি যাচ্ছে আর কিছু অংশ বাহিরের দিকে যাচ্ছে। ওই বাহিরের অংশের ফাইবারগুলাই ও তো বাতাসের সাথে ঘুরতেছে, আমি কিন্তু যখন টান দিব ওই ঘূর্ণনটা কারণে ও ভিতরের কোর পজিশনের ফাইবারগুলোকে টুইস্ট করে দেবে। বাইরের বাতাসের কারণেই তোমার ওই বাইরের বাতাসের কারণেই বাইরের ওই ফাইবারগুলা ঘুরতেছে, আর এরাই মূলত ভিতরের কোর পজিশনের ফাইবারগুলোকে টুইস্ট দিয়ে দিচ্ছে। আর নিডেলটা তাহলে কিভাবে কেন ব্যবহার করলাম? নিডেল দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে ওই যে এইখান থেকে যে ফাইবারগুলো ড্রাফটেড ম্যাটেরিয়ালগুলো আসতেছে তাদেরকে গাইড করে স্পিন্ডেল পর্যন্ত নিয়ে যাচ্ছে। 2 নাম্বার কাজ, দেখো তুমি যখন টুইস্ট দিবা, আমাদের রিং মেশিনে একটু খেয়াল করে দেখো, রিং ট্রাভেল না, টুইস্ট কি ওইখানে থাকে নাকি উপর পর্যন্ত চলে আসে? এইখানেও তুমি টুইস্ট দিবা এই জায়গায় এর ভিতরে, কিন্তু তোমার ম্যাটেরিয়াল তো ডেলিভারি হচ্ছে এইখান দিয়ে, তো টুইস্টটা কি এই পর্যন্ত চলে আসার কথা না? কিন্তু এই পর্যন্ত যদি চলে আসে তাহলে কি ফাইবার ওই দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল? টুইস্টেড ম্যাটেরিয়ালটাকে ভাগ করা কি সহজ ছিল? তার মানে আমাকে ওই টুইস্টটা উপরের দিকে উঠতে যাবে, ওই নিডেলটা এখানে টুইস্ট ব্লক হিসেবে কাজ করে। নিডেলটার কারণে টুইস্টটা উপরের দিকে উঠে যেতে পারে। টুইস্টটা কন্ট্রোল করে কি বাতাস কম বেশি করে? হ্যাঁ, এয়ারের প্রেসার, ডেলিভারি রোলারের স্পিড। স্পিন্ডেলের বাইরে স্যার যে ফাইবারগুলো আসছে এগুলি তারপরে কি আর ভিতরে যায় না? ভিতরেই তো যাবে, ওরা যখন ভিতরে যাবে তখন ঘুরতেছে না, টুইস্ট করে দেবে। তুমি একটু খাতা দাও, আমি একটু বুঝাচ্ছি। একটা পেজ আছে যেটা নিচ্ছি, এই খেয়াল করে দেখো, এটা আমাদের একদম স্ট্রেইট কিছু ফাইবার, আর কিছু ফাইবার এরকম হয়ে গেল না, ওর মধ্যে টুইস্ট থাকতেইছে না, প্যারালালি তারা থাকে। বাহিরের ফাইবার গুলাই ভিতরের কোর ফাইবার গুলাকে টুইস্ট দিয়ে রাখতেছে। তাহলে যে মানে বাইরের ভিতরের সাথে কি বাইরেরগুলো ঠিকভাবে লেগে থাকে কিভাবে? হ্যাঁ, ফাইবার কিন্তু অনেক র‍্যাপ ফাইবার হিসেবে তো এখানে অনেক ফাইবারই আছে। ভিতরের ফাইবার গুলাকে এরাই তো টুইস্ট দিয়ে রাখতেছে। আচ্ছা, বিল্ডিং মেশিন আছে, আমার কি নরমালি অন্য মেশিনগুলোতে আমার যে আপ এন্ড ডাউনের মাধ্যমে হচ্ছে, এখানে হচ্ছে আমার ট্রাভার্সিং মাধ্যমে হচ্ছে। রঙগুলোতে আমার স্পিন্ডল উপরে নিচে উঠছে, মানে ববিন রেলের মাধ্যমে। বাট এখানে আমার হলো যে স্পিন্ডল ঠিক জায়গায় থাকছে, বাট পিছনের যে জিনিস এখানে তো স্পিন্ডল নাই, এখানে আমি ট্রাভার্সিং এর মাধ্যমে ঠিক জায়গায় থাকছে, সব জায়গায় জড়াচ্ছি, ঠিক জায়গায় থাকছে এখানে। কিন্তু পিছনে যে জিনিসটা আছে, যে এইটা ট্রাভার্সিং, এটা ও বাম থেকে ডানে যাচ্ছে, ওটা উল্টাটা আর কি। ওটাতে যেমন আমার এটা কাটছিল খাতা ববিন রেল এই তোমাদের